তো তোমরা আগের ব্লগেই দেখলে যে আমরা লাঞ্চ করে চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রামে। ওখানকার এই শান্ত পরিবেশ আর তার সাথে বাউল গান আলাদাই সুন্দর লাগছিল। তারপর জায়গাটা একটু এদিক ওদিক ঘুরে আমি আর দোয়েল একটা ডান্স ভিডিও শুট করেছিলাম। আমরা তিনজন যা নড়ে চড়ে ভিডিও করে ফটো তুলে যাচ্ছিলাম, মারা তো খুব তাড়া দিচ্ছিল। কিন্তু তারপর মায়ের সাথে দেখা হতেই আমরা সবাই মিলে সাঁওতালি ডান্সে অংশগ্রহণ করেছিলাম আর আমরা সবাই মিলে এখানে ভীষণ এনজয় করেছি। কিন্তু আমরা সেখানে অনেক বেশিক্ষণ টাইম লাগিয়ে দিয়েছিলাম, তাই সোনাঝুরিয়াটে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। মনটা তো আমাদের ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। হাট প্রায় ওঠার মুখে, টর্চ জেলে আর কতই বা শপিং করা যায় বলো। এই জন্য টোটো আঙ্কেলকে আমি প্রথমেই বলেছিলাম যাতে আমাদের সোনাঝুরিয়াটেই নিয়ে আসে, কিন্তু কি আর করা যাবে, টর্চ জেলে যা পেরেছি টুকটাক কিনে চলে এলাম গঙ্গালীতলা মন্দিরে। এই ডগিটা অনেকক্ষণ ধরে এসে আমায় ডাকছিল, তাই নিজেরা একটু প্রসাদকে ওকে একটা বিস্কুট খাইয়ে দিলাম। এই পুকুরটার একদম মাঝেই দেবী সতীর কাঁখাল এসে পড়েছিল। এই মন্দিরে কোনো মূর্তি পুজো হয় না, একটা পটচিত্রে মা কালীকে আরাধনা করা হয়। এই মন্দিরটাও কিন্তু একটা শক্তিপীঠ। আর মন্দিরের ওপরে এই দেয়ালে ছবি সহ লেখা রয়েছে দেবী সতীর বাকি 50টা অংশ পৃথিবীর কোথায় কোথায় পড়েছিল। যাই হোক, দেখো এখানে বাইরে যে কুকুরটাকে বিস্কুট খাইয়েছিলাম ও ঠিক আমাদেরকে খুঁজে খুঁজে এখানেও চলে এসেছে। মায়ের কাছে আর কয়েকটা বিস্কিট পড়েছিল, সেই কটাই ওকে খাইয়ে এখন আমরা হাত দিয়ে দেখাচ্ছি নেই, যেরকম করে বাড়িতে আমরা ডোডোকে বলি। ওখানে একটা শিব মন্দিরে পুজো হচ্ছিল, সেটা দেখে আমরা এখন কিছু খাবার খেতে যাচ্ছি। তেমন কিছুই পাচ্ছিলাম না, তাই সবার সাথে আমরাও এখানে চপ মুড়ি খেয়েছি। তারপরে শীতে একটু গরম গরম দুধ চাও খেয়ে নিলাম। আর দোকানটা দিয়ে বেরিয়ে এখানেও অনেক কুকুর চলে এসেছিল, তাই আন্টি একটা বড় মেরি বিস্কিটের প্যাকেট কিনেছিল। তারপর ডিরেক্ট হোমস্টে চলে এসে সবার সাথে গল্প করে এখন ডিনারটা করে নিচ্ছি। দেখা হবে পরের মিনি ব্লগে। বাই বাই।